নমস্কার সনাতনী, আজ আমরা যে আলোচনায় প্রবেশ করতে চলেছি তা শুধু ইতিহাস বা দর্শনের অধ্যায় নয়। এটি আমাদের জীবন, আমাদের চিন্তা, আমাদের সমাজ ও সভ্যতার গভীর লুকিয়ে থাকা সত্য। ধর্ম এমন একটি শব্দ যা আমরা সবাই শুনেছি, কিন্তু ধর্ম আসলে কি? কেউ বলেন এটি উক্তি, কেউ বলেন এটি নিয়ম, আবার কেউ বলেন এটি মুক্তির পথ। কিন্তু প্রকৃত অর্থে ধর্ম মানে হলো যা মানুষকে ধারণ করে, যা তাকে সত্যের দিকে নিয়ে যায়। প্রাচীনকালে ধর্ম ছিল মানুষের জীবনে এক অবিচ্ছেদ্য অংশ। কৃষিক্ষেত্রে কাজ করুক, যুদ্ধক্ষেত্রে অস্ত্র ধরুক, কিংবা পরিবারের মাঝে বসুক, ধর্ম তাকে পথ দেখাতো। আর আজকে এই আধুনিক যুগে আমরা বিজ্ঞানের আলোয় জেগে উঠেছি, প্রযুক্তির রাজ্যে প্রবেশ করেছি। তাহলে প্রশ্ন হলো, প্রাচীন আর আধুনিক ধ্যান ধারণা, এদের মধ্যে পার্থক্য কি? সংঘাত আছে নাকি সমন্বয়? এই ভিডিওতে আমরা এই বিষয়ে গভীর রহস্যের উত্তর খুঁজব। আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত শোনার। আমি যদি বলি প্রাচীনকালে সনাতন ধর্মের মূল চিত্র, তাহলে বলতে পারি প্রাচীন ভারতে যখন বেদ রচিত হলো, তখন মানুষের জীবনে ধর্ম মানে ছিল শৃঙ্খলা, প্রকৃতির সাথে সমন্বয়। বেদের প্রথম মন্ত্র হলো অগ্নি মিলে পুরোহিতম, অর্থ মানুষ প্রথমে অগ্নিকে আহ্বান করলো, কারণ অগ্নি ছিল জীবন ও শক্তির প্রতীক। প্রাচীনকালে মানুষকে শিখিয়েছিল ধর্ম, মানুষ প্রকৃতির সন্তান। সূর্য আমাদের প্রাণ দেয়, চন্দ্র আমাদের মনে শান্তি আনে, বাতাস আমাদের নিঃশ্বাস দেয়, আর জল আমাদের জীবন বহন করে। তাই তারা দেবতাদের রূপে প্রকৃতিকে পূজা করত। কিন্তু একটি কুসংস্কার ছিল না, এটি ছিল প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা। আজ আমরা জানি সূর্যের শক্তি ছাড়া পৃথিবীতে প্রাণ সম্ভব নয়, বাতাসে অক্সিজেন ছাড়া মানুষ এক মুহূর্ত টিকে থাকতে পারে না। তাহলে কি প্রাচীন ধর্ম আসলে বিজ্ঞানের সাথে বিরোধ করছিল? না, বরং তারা বিজ্ঞানের ভাষা বোঝেনি, কিন্তু সত্যকে উপলব্ধি করেছিল। দেখুন, যখন আমি আধুনিক ধ্যান ধারণা নিয়ে কথা বলবো, তখন বলতে পারি আজ আমরা বিজ্ঞানের আলো বুঝতে পারি। পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে, মহাবিশ্বে কোটি কোটি নক্ষত্র আছে, কোষ জিন আমাদের শরীর গঠন করে, আর কোয়ান্টাম পদার্থবিদ্যা মহাবিশ্বের রহস্য উন্মোচন করেছে। মানুষ এখন বিশ্বাস করে প্রমাণকে, গবেষণাকে, যুক্তিকে। আধুনিক ধ্যান ধারণা বলছে ধর্ম মানেই নিয়ম, অন্ধবিশ্বাস নয়। ধর্ম মানে হলো নৈতিকতা, মানবতা এবং সত্যের অনুসন্ধান। যদি আমি এর ভিতরে কম্পেয়ার করি প্রাচীন ধর্ম বনাম আধুনিক বিজ্ঞান, যদি আমি বলি যে এটি সংঘাত নাকি সমন্বয়, তাহলে শুনুন আমি বলছি। অনেকে বলেন প্রাচীন ধর্ম অন্ধকার, আধুনিক ধ্যান ধারণা আলো, কিন্তু সত্য হলো দুটি একের অপরের পরিপূরক। যদি আমি উদাহরণ হিসেবে বলি তাহলে বলতে পারি প্রাচীন ঋষিরা বলেছিলেন ধ্যান করলে মনে শান্তি আসে, আত্মা উন্নত হয়। আজ আধুনিক নিউরো সায়েন্স প্রমাণ করেছে ধ্যান করলে ব্রেনের সক্রিয়তা বৃদ্ধি পায়, স্ট্রেস হরমোন কর্টিসল কমে যায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। প্রাচীন ধর্মে ছিল ওমকার ধ্বনি, ব্রহ্মাণ্ডের আদিম স্পন্দন। আজ আধুনিক বিজ্ঞান বলছে মহাবিশ্বের শুরুতেই ছিল কসমিক ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন, একটি শব্দ তরঙ্গ, যা বিগত ব্যাং এর প্রমাণ। প্রাচীন শাস্ত্র বলেছে সত্য, অহিংসা, করুণা, এগুলো মানুষের শ্রেষ্ঠ সম্পদ, এগুলো মানুষের শ্রেষ্ঠ ধর্ম। আধুনিক দর্শন বলছে এগুলো হলো মানবতার সারাংশ, যা ছাড়া সভ্যতা ধ্বংস হয়ে যাবে। তাহলে সংঘাত নেই, বরং ভাষার ভিন্নতা রয়েছে। প্রাচীনরা যেটাকে দেবতা বলেছে, আধুনিক সেটাকে শক্তি বলে। প্রাচীনরা যেটাকে মন্ত্র বলেছে, আধুনিকরা সেটাকে কম্পন বা ফ্রিকোয়েন্সি বলে। তাহলে আমাদের মনে প্রশ্ন আসে, কেন মানুষ তাহলে নতুন ধ্যান ধারণা খুঁজছে? আজকের সমাজে মানুষ আগের মতো ধর্মীয় আচার আচরণে অত বেশি আগ্রহী নয়। মানুষ ব্যস্ত, বিজ্ঞান উত্তর দেয় যুক্তির সাথে এবং অন্ধবিশ্বাসকে ভেঙে ফেলছে। কিন্তু মানুষ এখনো খুঁজছে শান্তি, ভালোবাসা, আধ্যাত্মিক শক্তি। তাই আধুনিক ধ্যান ধারণা বলেছে ধর্ম মানে শুধু মন্দিরে যাওয়া নয়, ধর্ম মানে প্রতিদিন সত্যতা, করুণা এবং ন্যায়ের চর্চা। প্রাচীন ধর্মের শিক্ষা আজকের জন্য প্রয়োজনীয়। প্রশ্ন আসতে পারে, তাহলে কি প্রাচীন ধর্ম অপ্রয়োজনীয়? না, বরং আজকের দিনে আমরা প্রাচীন ধর্মের আসল সারাংশ প্রয়োগ করতে পারি। প্রকৃতির পূজা। আজ যখন পরিবেশ দূষণে পৃথিবী ধ্বংস হচ্ছে, তখন প্রাচীন ধর্ম আমাদের শিখায় প্রকৃতিকে সম্মান করতে। ধ্যান। যদি আমি ধ্যান নিয়ে বলি তাহলে বলতে পারি মানসিক চাপের ভিড়ে ধ্যান শুধুমাত্র একটি ওষুধ, যা দ্বারা মানুষের মনের প্রশান্তি মিলে। এরপরে আমাদের প্রাচীন ধর্মে বলেছে অহিংসা। সহিংস সমাজে মহাত্মা গান্ধীর অহিংসার বাণী আরো বেশি প্রাসঙ্গিক। অহিংসা নিয়ে আমাদের ধর্মগ্রন্থে অনেক কথা বলেছে।
পরিশেষে আমি একটা কথাই বলবো প্রিয় সনাতনী, প্রাচীন ধর্ম আর আধুনিক ধর্মে ধ্যান ধারণা আসলে একই সত্যের দুই রূপ। একটি জন্ম নিয়েছে আধ্যাত্মিক উপলব্ধি থেকে, অন্যটি জন্ম নিয়েছে বৈজ্ঞানিক অনুসন্ধান থেকে, কিন্তু দুটোই আমাদের শিখায় মানুষকে ভালোবাসো, সত্যকে অনুসরণ করো, আর প্রকৃতির সাথে একাত্ম হয়ে বাঁচো। আমরা যদি প্রাচীন ধর্ম হৃদয়ে আর আধুনিক বিজ্ঞান মস্তিষ্কে এক জায়গায় নিয়ে আসি, তাহলে মানব সভ্যতা পৌঁছে যাবে এক নতুন আলোর যুগে। তাহলে পরিশেষে ধর্ম মানে অন্ধবিশ্বাস নয়, ধর্ম মানে হলো চিরন্তন সত্যের অনুসন্ধান, এবং সেই সত্য একই সাথে প্রাচীন আবার আধুনিকও। নমস্কার বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। এখনো যদি আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করুন আপনার ধর্ম বিষয়ে কোন প্রশ্ন রয়েছে। নমস্কার, সুস্থ থাকুন, ভালো থাকুন।